হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বারে বারে আমি বলেছিলাম যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে আপনারা মিথ্যে কথা, ফলস, ফ্যাব্রিকেটেড, ফেক তথ্য দেবেন না। কিন্তু অনেকে আপনারা ভেবেছেন, অনেকে আপনাদের অতি বিপ্লবী মানসিকতা নিয়ে কিচ্ছু হবে না, আপনার ছেলে সরকারি স্কুলে পড়ে না, প্রাইভেট স্কুলে পড়ে, আপনি দিয়েছেন যে হ্যাঁ আমার ছেলে সরকারি স্কুলে পড়ে, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ওই 3,000 টাকা পাওয়ার জন্য। আপনার স্বামী চাকরি করে, আপনি বলেছেন যে চাকরি করে না, স্বামী চাকরি করলে যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না তখন আমি এই মুহূর্তে বলছি না, এই মুহূর্তে কোনো নির্দেশিকা নেই। স্বামী চাকরি করুক বা না করুক আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, যদি না আপনি চাকরি করেন। কিন্তু আপনি আগে থেকে ভেবে নিয়েছেন যে স্বামী চাকরি করলে যদি আমাকে অন্নপূর্ণা ভাণ্ডার না দেয়, তাই স্বামী চাকরি করে না বলে আপনি ফর্মে দিয়ে দিয়েছেন। আপনার ছেলে প্রাইভেট স্কুলে পড়ে, আপনি দিয়েছেন সরকারি স্কুলে পড়ে, আপনি কি ভাবছেন জানতে পারা যাবে না? আধার কার্ড, আপনার পুত্র বা কন্যার আধার কার্ড মারার সঙ্গে সঙ্গে বাংলার শিক্ষা পোর্টাল বলে দিবে আপনার ছেলেটা কোন স্কুলে পড়ে। আপনার ছেলে ঠিকুজি পাঁজি বেরিয়ে পড়বে। বাংলার শিক্ষা পোর্টাল এখন এতটাই উন্নত, শুধু আধার কার্ড, ওই এডুকেশান ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড মারার সঙ্গে সঙ্গে একবারে পুরো ঠিকুজি পাঁজি বের করে দেবে আপনার ছেলে কোন স্কুলে পড়ে, কোন জেলায় পড়ে, কোন ব্লকে পড়ে, কোন অঞ্চলে পড়ে, তার কোন ক্লাসে পড়ে, তার আগে ক্লাসে কত রোল ছিল, এ ক্লাসে কত রোল আছে, তার সরকারি স্কুল না গভর্নমেন্ট এডেড, না গভর্নমেন্ট স্পন্সর, না গভর্নমেন্ট আন্ডারটেকিং, না গভর্নমেন্ট রেজিস্টার্ড, না ফুল গভর্নমেন্ট, না প্রাইভেট, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তারপরেও আপনারা মিথ্যা দিয়েছেন। এর ফলে কি হবে নিশ্চয়ই আপনারা জানেন যে আমি এর আগে বারবারই বলেছিলাম যে যদি আপনি এরকম তথ্য দেন তাহলে কিন্তু আপনাকে সেই আইনের ফাঁদে পড়তে হবে। আইনের ফাঁদে নিশ্চয়ই আইপিসি 191 ধারা, ইন্ডিয়ান পেনাল কোডে 191 ধারা বা ভারতীয় ন্যায় সংহিতার 229 নম্বর ধারা আপনার উপর প্রয়োগ করা হবে, যেখানে 7 বছরের জেলের সুপারিশ করা আছে। আপনাকে এখনও পর্যন্ত কেউ কোথাও প্রকাশিত হয়নি যে ভাই আপনার স্বামী চাকরি করলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, বা আপনার স্বামী ব্যবসা থাকলে আপনি পাবেন না, বা আপনার স্বামী যদি ইনকামবেন্ট হয় আপনি পাবেন না, এই ধরনের কোথাও লেখা নেই। কিন্তু আপনি আগ বাড়িয়ে ভাবলেন যে ভাই আমি একটু মিথ্যা কথা বলে দিই যে আমি 3,000 টাকা করে পাই, আপনি এরকম নানা রকম মিথ্যা কথা বলছেন। ইতিমধ্যে এরকম অনেক ফর্ম ধরা পড়ে গেছে যাদের বিরুদ্ধে, তারা তো অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, তাদের বিরুদ্ধে ওই বিএনএসের 229 নম্বর ধারা এবং আইপিসির 191 ধারা যেটা আগে ছিল সেটাকে ইমপ্লিমেন্টেড করা হবে, কারণ ফলস, ফেক, ফ্যাব্রিকেটের তথ্য দেওয়ার জন্য। তাই যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করছেন বা করেননি বা করবেন, তাদের কথাগুলো অত্যন্ত, এই দাদা বা ভাই বা বন্ধু কথাগুলো ভালো করে শুনুন। তথ্য কোনো ফলস দেবেন না, ফ্যাব্রিকেটেড করবেন না বা কোনো ফেক দেবেন না। 3,000 টাকা বড় ব্যাপার নয়, কিন্তু আপনার যদি বিরুদ্ধে একবার আপনার নামে কেস করে দেয়, সেই কেস নাম্বার থেকে মুক্ত হতে আপনার সারা জীবন চলে যেতে পারে। তাই বি কেয়ারফুল, বি অ্যালার্ট। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।